৮২,০০০ টাকায় সেকেন্ড হ্যান্ড পালসার, ৩ মাস না যাইতে আলসার। এবারে এই ডান্ডিকর, তুই কার্বোরেটর নিয়ে কই প্লাস খারা খারা। এই দাদা কি কি আগে ভয় সমস্যা পাইছো পাইলেন? নাকি? না ভয় পাই নাই। কি কি প্রবলেম পাইলেন বাইকে তাই বলেন? গাড়ির প্রবলেম মধ্যে প্রচুর বার গাড়ি প্রচুর ৭০ বার। ৭৫-এর উপরে টান ওঠে না গাড়ি। কিসের জন্য? কার্বোরেটর একটু প্রবলেম আছে আর ক্লাসেও মনে একটু প্রবলেম মনে হয় যে ফুল ক্লাস তো ফটফট ফটফট করে আর নয় যেতে থেকে মনে ফুল ক্লাস করে দিচ্ছে। আচ্ছা আর কি প্রবলেম পাইলেন? আর প্রবলেমের মধ্যে এমনি সাসপেনশনে একটু প্রবলেম আছে যে সাসপেনশন অয়েল সিল গেছে গা। ঝড়ে হ্যাঁ, বাম সাইডে বাম সাইডে টাকে গা আর এমনি মোটামুটি খুললে পরে টুকটাক কাজ টুকটাক বোঝা যাবে। আচ্ছা ভাই আপনি কই থেকে আসছেন? আমি আসছি মিরপুর থেকে। মিরপুর থেকে। আপনার কাছে কি মনে হয় বাইকে কি কি সমস্যা আছে? দাদা যেটা বললো ওইগুলোই। দাদা যেগুলো বললো ওইগুলো। ঘামে। আর ইঞ্জিন একটু ঘামে। ইঞ্জিন একটু ঘামে। আচ্ছা আপনি বাইক কি সেকেন্ড হ্যান্ড নিছেন নাকি এটা? হ্যাঁ, second hand। কতদিন আগে নিছেন? 3 মাস আছে। 3 মাস। কত দিয়ে নিছিলেন? ৮২,০০০ টাকা দিয়ে। আচ্ছা, তো সম্পূর্ণ বাইকটা খোলেন তারপরে দেখা যাক কি কি প্রবলেম বাইকের কিন্তু এই যে ইঞ্জিন অয়েল পুরাই দামে পুরাই দামে যেদিকটা দাম তো দেখি এটা সব করে দিতে পারি। তো বাইকের প্রত্যেকটা পার্টস আমরা আলাদা আলাদা করব। আগে ফার্স্টেই দেখাই এয়ার ফিল্টার। মামা মনে হচ্ছে বেশি ডান্ডি খেয়ে আলাইছে, পুরাটা নাক টাক জাম করে আলাইছে। তো যাই হোক, বাইকের অন্যান্য জায়গায় দেখবো, দেখি এই জায়গায় কি অবস্থা। তো মোটামুটি ভালোই আছে, খুব একটা খারাপ অবস্থায় নাই। তো বাইকটা সম্পূর্ণ আমরা খুলবো। এই যে কার্বোরেটর মামা জিল্লু, কার্বোরেটর লে কই জানি বাগতা ছিলি তুই না? তো যাই হোক, মজা করতেছে জিল্লু। আসলে কার্বোরেটরটা খুলে অবাক, কার্বোরেটরের চেহারা এরকম কেন, বাইকের অবস্থা এরকম কেন, বাইকের যে অবস্থা আছে মোটামুটি ধুলাবালিতে জর্জরিত। তো বাইকটা আমরা সম্পূর্ণ খুলে নিছি, এরপর আমরা ওয়াশ করব। তার আগে জিল্লু নাক কান ঢিপলা পিপলা সব চিপা চাপা আটকায় দিতেছে যাতে ভিতরে পানি না যাইতে পারে। অনেকেই ভয় পান ইঞ্জিনের ভিতরে পানি যায় নাকি ভাই। তো যাই হোক, আমরা এটা জানি কিভাবে কাজ করতে হয়। প্রত্যেকটা জায়গায় কিন্তু সুন্দর করে চিপা চুপা সব আটকায় দেয় যাতে পানি না যায়। তো কার্বোরেটর মামার যে দুর্দশা ছিল, মামার একটু আগে গোসল করা নেই। ঠান্ডার মধ্যে বেড়া গোসল করবি না, 3 মাস পর পর গোসল করবি, তোর আগে গোসল ভালো মতন করাইলই। চারিপাশ দিয়ে ওর গোসল করাইতেছি। তো যাই হোক, সুন্দর করে ডলে নিচ্ছি, ডলে ডলে ক্লিয়ার করে নিব। আসলে এর অতিরিক্ত ময়লা বাইরে থাকলে ময়লাটা ভিতরে যাওয়ার সম্ভাবনা থাকে। অনেকেই বলবে কিভাবে যায়, তো কিভাবে যায় জানি না, যাইতে পারে। পরিষ্কার রাখবেন, এক কথায় পরিষ্কার রাখবেন, তাহলে পার্টস ভালো থাকবে, প্রোডাক্ট বাইকের প্রোডাক্ট ভালো থাকবে। বাইকের প্রোডাক্ট ভালো থাকলে আপনি বাইক চালায়া মজা পাইবেন, ফিল পাইবেন। তো যাই হোক, দেখেন কি অবস্থা ছিল। ব্যাটারে মানুষ বানাইতে বানাইতে মোটামুটি অর্ধেক WD-40 শেষ। তো যাই হোক, সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। ওহো মামা পুরো চমলক। তো এই চমলক অবস্থা থাকলে বাইকের কিন্তু টান উঠবে না, হঠাৎ করে বাইক আটকায় আটকায় ধরবে, RPM ছেড়ে দিতে পারে, বিভিন্ন প্রবলেম হইতে পারে। তো যাই হোক, কার্বোরেটরটা এই অবস্থা হলে মাইলেজও ড্রপ করতে পারে। তো আমরা কার্বোরেটরটা পরিষ্কার করি, এর সাথে ভাইকে আমরা খুঁজে পাচ্ছি না। তো যাই হোক, ভাইকে জানাবো যে ভাই কার্বোরেটরের এই অবস্থা, তোর আগে আমরা পরিষ্কার করি, যদি উনি চেঞ্জ করে তো করলো, না না করলে এটাই আমরা ইনস্টল করে দিব। তো এইসব ক্ষেত্রে পরিবর্তন করাটাই উচিত। কার্বোরেটরের পিস্টন ওইভাবে অনেকেই বলবেন পাওয়া যায়, তো পাওয়া গেলে ভালো। আমাদের এখানে নাই, এখানে অপশন নাই। যদি উনি কার্বোরেটরটা চেঞ্জ করে তাহলে আমরা চেঞ্জ করে দেবো, অথবা আমরা এটা আগে পরিষ্কার করে নিচ্ছি সুন্দর করে। আমাদের যেটা কাজ মাস্টার ক্লিনিং সার্ভিসে যেটা কাজ আমরা সেটাই করতেছি, সুন্দর করে এটা ক্লিন করে দিব। কার্বোরেটরের প্রত্যেকটা অংশ পার্ট বাই পার্ট কিন্তু আমরা এই সার্ভিসের ভিতরে ক্লিন করে দিয়ে থাকি। তো কার্বোরেটর পিস্টনটা আমরা এটা ক্লিন করে দিচ্ছি। ইচ্ছা করলে উনি চালাইতে পারে, কিন্তু এটা আসলে কনফিডেন্সের সাথে বলা যাচ্ছে না যে সঠিক পারফরমেন্স দিবে নাকি। তো কার্বোরেটরের পিনটাও আমরা সুন্দর করে পরিষ্কার করছি, পিনটাও একটু ময়লা ছিল, ছিদ্রগুলো জাম ছিল, তো আমরা এটা ক্লিয়ার করে দিচ্ছি ইনশাল্লাহ। তো কার্বোরেটরটা পরিষ্কার করা শেষ। তো ভাইয়া পরে বললো যে কার্বোরেটরটা পরিবর্তনই করে দেন। তো যাই হোক, আমরা একটা নতুন কার্বোরেটর এখানে পরিবর্তন করে দিলাম। তো ফুয়েল ট্যাঙ্কিটা পরিষ্কার করব, ফুয়েল ট্যাঙ্কির বাইরের সাইডটা আগে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি, ওয়াশ করে নিচ্ছি। শুধু ফুয়েল ট্যাঙ্কি না, এই বাইকের যত পার্টস আছে, ব্যাক প্যানেল থেকে শুরু করে মাডগার্ড, ছোট্ট ছোট্ট যে পার্টসগুলো আছে প্রত্যেকটা পার্টস এখানে আলাদা আলাদা করে আমরা ওয়াশ করে দিয়ে থাকি, ক্লিন করে দিই এক কথায়। ফুয়েল ট্যাঙ্কিটার ভিতরে আলহামদুলিল্লাহ যাক, ফুয়েল ট্যাঙ্কিটা ভালো আছে, কোনো রকম কোনো জং টং আসে নাই। তো মামারে এখন গোসল করাইতে হবে। মামারে ফার্স্টে দেখাইছিলাম, মামার গায়ে প্রচুর ময়লা, মামা অনেকদিন হয়তো গোসল করে না, শীতের ভিতরে হয়তো ডরাইছে। তো এইখানে যখন আইছে মামা, মামার ডর টর সব আজকে ভাঙ্গা দিব। মামার পুরা একবারে আগা গোড়া চিপায় চাপায় জনে জেনে জেনে ময়লা আছে পুরা, মামারে পুরা ক্লিন করে দিব আজকে। দেড়লা তো আমাদের কায়েস সাহেব সুন্দর করে ডইলা মামারে পরিষ্কার করতেছে। তো এই বাইকটা আমরা দিচ্ছি মাস্টার ক্লিনিং সার্ভিস কন্টেস্টে। 5 জানুয়ারি থেকে 30 জানুয়ারি একটা কন্টেস্ট চলতেছে। তো 25 জানুয়ারি পর্যন্ত আমরা ভিডিও ছাড়বো, এরপর আর ভিডিও ছাড়বো না। তো এর ভিতরে যদি এই বাইকটা সব থেকে বেশি ভিউ হয় এই বাইকের ভিডিওটা, তাহলে বাইকার ভাইকে দিব আমরা একটা হেলমেট। যদি কোনো রকম সে চালাকি না করে, যদি বুস্ট না করে, শেয়ার করলে করতে পারে, কোনো সমস্যা নাই। তো বাইকটা সুন্দর করে কোনায় কানায় ডলা শেষ। এখন মামারে আরেকবার গোসল করাই দিতেছে। দেখেন মামার চেহারা কিন্তু পুরা
চেঞ্জ হয়ে গেছে, মামা পুরা ব্ল্যাক ডায়মন্ড হয়ে গেছে, পুরা চকচক ঝকঝক করতেছে মামারে। তো মামারে গোসল করাইতে মোটামুটি 1-1.5 ঘন্টা লাগছে, মামার যে কন্ডিশন ছিল। তো গোসল করানো শেষ হয়ে গেলে বাইকটা আমরা শুকাই নেই, এরপর আমরা হালকা করে একটু লিকুইড দিয়ে দিই যাতে জং একটু কম আসে। তো বাইকের নাট বল্টুগুলো সুন্দর করে গামলায় নিয়ে চিপড়ায় চাপড়ায় জং টং সব বের করে আমরা এটা মুছে নিয়ে ইনস্টল করব বাইকে। বাইকের পিছনের ড্রাম ব্রেক শুটা আমরা পরিষ্কার করি, ড্রাম প্লেটের ভিতরে ব্রেক শুর ফাইবার অনেকটাই আটকে আছে, তো সুন্দর করে এটা আমরা পরিষ্কার করে দেবো। এখানে আমরা WD-40 দিয়ে ব্রাশ ঘইষা মামারে পুরো চকচকা বানায় ফেলবো। তো যাই হোক, আমরা এখানে এই বাইকটা মেন হচ্ছে মাস্টার ক্লিনিং সার্ভিস করাচ্ছে, তো মাস্টার ক্লিনিং সার্ভিসের মেন হচ্ছে ক্লিন সাইডটা। তো ব্রেক শুটা আমরা এখানে পরিবর্তন করতেছি না, ভালো করে এখানে ব্রেক শুটাও ক্লিন করে দিচ্ছি, ঘষে একটু ধার করে দিচ্ছি যাতে আরও বেশ কিছুদিন উনি চালাইতে পারে, ইচ্ছা করলে এটা পরিবর্তন করতে পারতো। তো যেহেতু বাজেটে হয়তো একটু প্রবলেম থাকতে পারে, যার জন্য আমরা আগে জিজ্ঞেস করি, যেহেতু উনি চেঞ্জ করবেন এটা আমরা জাস্ট ঘষে এটা ইনস্টল করে দিচ্ছি। তো ড্রাম রবারটার অবস্থাটা ভালো ছিল না, ড্রাম রবারটা পরিবর্তন করে দিলাম এবং পিছনের স্টিকটা গ্রিস করে আমরা ফাইনাল করে দিব। তো এই বাইকের আরও অনেক কাজ বাকি আছে, সাথেই থাকবেন। তো এয়ার ফিল্টারটা ফার্স্টে দেখাইছিলাম, খুব একটা ভালো অবস্থায় ছিল না, যার জন্য এটা পরিবর্তন করে দিলাম। আর ট্যাপিটটা একটু অ্যাডজাস্ট করে দেবো, ফায়ার গেজের মাধ্যমে আমরা ট্যাপিট অ্যাডজাস্ট করে থাকি। মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে শুধুমাত্র ট্যাপিট অ্যাডজাস্টার জন্য এক্সট্রা কোনো সার্ভিস চার্জ নেওয়া হয় না, এটা মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে আমরা করে দিই। তো গ্রিপ সাইডটা ভালো করে পরিষ্কার করে দিচ্ছি, পরিষ্কার করে দিয়ে ইঞ্জিন অয়েল দিয়ে আমরা এটা ফাইনাল করে দিব। তো বাইকের এক্সেলেটার ক্যাবেল, ক্লাস ক্যাবেল, দুইটা ক্যাবেলই আমরা এই মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে কিন্তু পরিষ্কার করে দিয়ে থাকি। তো একটা ক্যাবেল ভাঙা, তো এই ক্যাবেলটা পরিবর্তন করে দিচ্ছি। ফর্ক অয়েল সিল একটা কাটা ছিল, ফার্স্টে দেখাইছিলাম, তো ফর্ক অয়েল সিলটা আমরা পরিবর্তন করব। তো আগে ফর্ক অয়েলটা আমরা আগে ডাউন দিয়ে নিচ্ছি, এরপরে সুন্দর করে চিপড়ায় চাপড়ায় যে ময়লা থাকে তো প্রত্যেকটা জায়গায় আমরা এইভাবে ক্লিন করে দিয়ে থাকি। মাস্টার ক্লিনিং সার্ভিসের যে সাইডগুলো আমরা ক্লিন করে থাকি প্রত্যেকটা সাইডে আমরা দেখাই ভিডিওতে। তো সুন্দর করে আমরা ফর্কের রডটাও পরিষ্কার করে নিচ্ছি, ফর্কের রড, স্প্রিং, প্রত্যেকটা পার্টসে এক কথায় যেখানে যেখানে ময়লা থাকে ইনশাল্লাহ আমরা এটা পরিষ্কার করে দিয়ে থাকি। তো যারা সার্ভিস করাইতে চান, আমাদের যে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আসবেন, একদিন আগে একটা বুকিং দিয়ে দিবেন, সার্ভিসের জন্য সব থেকে ভালো হয়। আর যদি বাইকের ভিডিও করাইতে হয়, কন্টেস্ট থাক আর না থাক, আপনারা বাইক যদি বলেন বাইকের ভিডিও করে দিতে হবে, ইনশাল্লাহ আমরা বাইকের ভিডিও করে দিব। এর জন্য কোনো এক্সট্রা সার্ভিস চার্জ দিতে হবে না, ভিডিও একদম টোটালি ফ্রি। জাস্ট বলবেন যে আমার বাইকের ভিডিও করে দিতে হবে, ইনশাল্লাহ জাস্ট জানায় আসবেন একদিন আগে যে ভাই আমার বাইকের ভিডিওটা করে দিতে হবে। তো যাই হোক, ফ্রন্টের ক্যালিপারটা আমরা সুন্দর করে এখানে পরিষ্কার করব WD-40 দিয়ে। ফ্রন্টের ক্যালিপার, স্টিক ক্যালিপারের যে অংশ, ছোট্ট ছোট্ট যে অংশগুলো আছে প্রত্যেকটা অংশই পরিষ্কার করে দিব। তো এইভাবে পরিষ্কার করার কারণ একটাই, ব্রেক শুটা যাতে দীর্ঘদিন টিকে, অতিরিক্ত ময়লা থাকলে ব্রেক শুটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়, যার জন্য আমরা পরিষ্কার করে দিই। তো ফ্রন্টের ব্রেক শুটা মোটামুটি ভালোই আছে, চলার মতো আছে, আমরা জাস্ট এটা ঘষা দিব, ঘষা দিয়ে পরিষ্কার করে দিয়ে এটা ইনস্টল করে দিব। তো মোটামুটি ফ্রন্টের ক্যালিপারের কাজ শেষ। তো বাইকের খুব একটা কাজ এখন আর বাকি নেই। তো যারা ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে সাপোর্ট করবেন, যাদের খারাপ লাগে দয়া করে ইগনোর করবেন। তো ইঞ্জিনটা একটু ঘামতো, জাস্ট একটা গ্যাসকেটের জন্যই, তো আমরা এই গ্যাসকেটটা এখানে পরিবর্তন করে দিচ্ছি। ইনশাল্লাহ হয়তো পরিবর্তন করে দিলে আর পরবর্তীতে এখানে ঘামবে না। তারপরও ভাইয়ের কাছ থেকে আমরা শুনবো পরবর্তীতে কি অবস্থা হয়। তো যাই হোক, বাইকটা এখন আমরা পালিশ করব, পালিশ করে সুন্দর করে একটা রাইড দেব, রাইড দিয়ে বাইকার ভাইয়াকেও একটা রাইড দিয়ে যাবো। তারপরে আমরা বাইকের যে টোটাল খরচটা হয়েছে ইনশাল্লাহ আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব, সাথেই থাকবেন। ভাইয়া বলেন কি কন্ডিশন বাইকের এখন? বাইক আগের চাইতে মানে বাগে বেশি এখন, দাম ছিল অনেক। আর হচ্ছে এই দাদা, বাইকের আগের চাইতে অনেক কন্ডিশন অনেক ভালো। গাড়ি তো কার্বোরেটরের যে প্রবলেমটা ছিল, হ্যাঁ, মানে পিছনে একবারে খেজার কারণে গাড়ি দুম খেয়ে থাকতো, মানে সত্যির উপরে টান হচ্ছে না বাইক। সত্যি ভাই, তো এখন মোটামুটি ভালো রেডি মেকআপ পাওয়া যায়, আগে তো রেডি মেকআপ চেঞ্জ ছিল করে না। দিয়েছি, যার কারণে হ্যাঁ, এখন আর সামনে সাসপেনশনও ভালোই খেলতেছে। তো নতুন অয়েল বললে পরে সবসময় মনে রাখবেন, নতুন অয়েল বললে পরে সাসপেনশনটা একটু হাত লাগে, একদম চালাইলে ওটা ইজি হয়ে যায়। ওটা ইজি হয়ে যাবে। হ্যাঁ, ওটা ইজি হয়ে যায়। বেসিক যেগুলো সমস্যা নিয়ে আসছিল আমাদের কাছে ওইগুলো তো সলভ হ্যাঁ, ওগুলো সলভ করছে। তো বাইকটাতে কিন্তু সার্ভিস চার্জ এবং পার্টস সহ সর্বমোট 7,200 টাকা খরচ হয়েছে। তার মধ্যে হচ্ছে পার্টস লাগছে 5,350 টাকা। তো পার্টস কি কি লাগছে এটা কিন্তু সম্পূর্ণ ভিডিওতেই দেখানো হয়েছে। তার মধ্যে লাগছে হচ্ছে, তারপর বলে দেই, কার্বোরেটর লাগছে, অয়েল সিল অয়েল, এছাড়াও পিছনের ড্রাম রবার, অ্যাক্সিলারেটর কেবল, এছাড়াও কিন্তু বেশ কিছু প্রোডাক্ট লাগছে, সম্পূর্ণটাই কিন্তু ভিডিওতে দেখানো হয়েছে। তো ভাই আপনি তো রাইড দিয়ে আসছিলেন, আপনার কাছে তো ওকে এখন ভাই? ঠিক আছে।